ভারতের ক্রিকেটে আবেগের কোনো মূল্য নাই। আমি অলওয়েজ এটা বলে আসছি, আজকে আবার নতুন করে এই জিনিসটা বলতে চাচ্ছি। এই কারণেই যে ভারত ক্রিকেটে নিজেদেরকে এতটাই সমৃদ্ধশালী করে ফেলেছে, যেখানে একজন বিরাট কোহলি চলে গেলে আরো দুজন বিরাট কোহলি বের হয়ে আসে। একজন রোহিত শর্মা না থাকলেও তাদের আরো তিনজন চারজন করে রোহিত শর্মার মতো ব্যাকআপ করার মতো প্লেয়ার তাদের আছে। তো আবেগের দাম এই কারণেই নাই যে, কেন বলতে সেই কথাটা, দর্শক কিছুদিন আগে, এই তো দুই দুই দিন আগে হবে, বিরাট কোহলি হঠাৎ করেই ফেসবুকে ঘোষণা দিলেন যে আহ, তিনি আর কখনো টেস্ট ক্রিকেট খেলবেন না। যদিও বিরাট কোহলির মতো এত একজন ফিট প্লেয়ার আমি ভাই আমার দেশে কোথাও খুঁজে পাই না। ওভারঅল যদি আমি পুরো ক্রিকেট বিশ্বকে চিন্তা করি, এরকম তার মতো ফিট প্লেয়ার, এত ভালো একজন প্লেয়ার, এত কিং মাপের একজন ব্যাটসম্যান আমি আসলে আমার নজরে আসে না। সেই বিরাট কোহলি কিনা হঠাৎ করে টেস্ট থেকে নিজের অবসরের ঘোষণা দিয়ে দিলেন। 9,230 রান ক্যারিয়ারে, অ্যাটলিস্ট 10,000 রান তো তিনি চাইলে করতে পারতেন, তাই না? দুইটা তিনটা সিরিজ খেললেই হয়ে যেত, দুইটা তিনটা সিরিজ। তার মতো একজন লিজেন্ড প্লেয়ার অবশ্যই চাইলে কেউ হয়তো বা বাধাগ্রস্ত করতো না, কেউ বাধা দিত না। কিন্তু কোন কারণে হঠাৎ করে বিরাট কোহলি এইভাবে আপনার অবসর নিয়ে নিলেন, সেটার প্রশ্ন তো আছে আমার কাছে, বাট সেই প্রশ্নের জবাব আমার আমার কাছে জানা নাই। কেন জানে মনে হয়, একবার মন বলে যে গৌতম গম্ভীরের সাথে শত্রুতা ছিল বিরাট কোহলির একটা সময়, অনেক বেশি আহ দা কুমড়া সম্পর্ক ছিল, সাপে নেউলে সম্পর্ক ছিল। সেই জিনিসটার জের ধরেই কি গৌতম গম্ভীর বিরাট কোহলির ক্যারিয়ারটাকে এইভাবে থামিয়ে দিতে চাচ্ছেন? বিরাট কোহলিকে কি আর খেলতে দিতে চাচ্ছেন না? এই জিনিসটা না বারবারই আমার ভিতরে আসে। আমি অনেক খেলা দেখেছি ভাই, যখন কেকেআর এর হয়ে গৌতম গম্ভীর খেলতেন, আরসিবির হয়ে তো আপনার এখনো খেলে যাচ্ছেন আপনার বিরাট কোহলি। তো এই যে দুইজনের মধ্যে ক্ল্যাশ, এটা আমরা টিভির পর্দায় বহুবার দেখেছি, তারা দুজন দুজনের পারে না, মারে কাটে। বাট সেই জিনিসটার উপরে ডিপেন্ড করে কি গৌতম গম্ভীর বিরাট কোহলিকে দল থেকে বাদ দিয়ে দিবেন, অবসরের ঘোষণা দিতে বলবেন? না, আমার কাছে এটা মনে হয় না। আমার কাছে ওই যে একটা কথা বলছি, ভারতীয় ক্রিকেটে আবেগের কোনো মূল্য নাই, ভারতীয় ক্রিকেটে আবেগের কোনো জায়গা নাই। তারা শুধু চিন্তা করে যে তাদের নেক্সট ফিউচার প্ল্যান কি হতে যাচ্ছে, তাদের নেক্সট টার্গেট কি, তারা পরবর্তীতে কোন জিনিসটাতে কনসেন্ট্রেশন দিতে চাচ্ছে, সেই জায়গাটাতে ভারতীয় ক্রিকেট সবসময় কাজ করে। আপনি চিন্তা করেন রোহিত শর্মা, হিটম্যান, রোহিত শর্মার মতো একজন সুপার হিটার ব্যাটসম্যান কি ভারতের ক্রিকেট ইতিহাসে এখনো কি আছে? আমার কাছে তো মনে হয় না ভারতের ক্রিকেট ইতিহাসে রোহিত শর্মার মতো একজন ব্যাটসম্যান এখনো আছে বা ভবিষ্যতে তৈরি হবে। সেই রোহিত শর্মা, তিনিও কিন্তু টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়ে নিয়েছেন বিরাট কোহলির 2 দিন আগে। এরা চলে যাচ্ছে ভাই, এরা চলে গেছে অলরেডি, এরা আর ফিরবেন না। তো এদের কি কোনো লোভ নাই? বিরাট কোহলি তো চাইলে লোভ করতে পারতেন, আমি 10,000 ক্লাবে পৌঁছাবো তারপর অবসর গ্রহণ করব। কিন্তু বিরাট কোহলি তো ভাই সেই জিনিসটা চিন্তা করলেন না। তারা নিজের সময় বুঝলেন, দলের চাহিদা বুঝলেন, কোথায় এসে থামতে হবে সেই জিনিসটা বুঝলেন এবং থেমে গেলেন। তারপরও আমার কোথায় যেন একটা জায়গাতে মনে হয় বিরাট কোহলির ভিতরে একটা একটা চাপা অভিমান থাকতেই পারে। একটা চাপা অভিমান নিয়ে তিনি হয়তোবা দল থেকে অবসর নিয়ে নিলেন। আহ আপনার ওই যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে দেখলাম টি-20 থেকে নিজের নাম সরিয়ে নিলেন। তারপরে আপনার এইবার টেস্ট থেকে নাম সরিয়ে নিলেন। আমার আসলে ভাবতে ভাই খুবই অবাক লাগে, বিরাট কোহলির মতো একজন প্লেয়ার এত অল্প সময়ে, এত দ্রুততম সময়ের মধ্যে প্রায় সবগুলো ফরম্যাট থেকে চলে যাচ্ছেন। আনবিলিভেবল, আনবিলিভেবল। আমি অ্যাজ এ ক্রিকেট ফ্যান আমার কাছে এটা মানতে বেশ খারাপ লাগে, এটা ভাবতে বেশ খারাপ লাগে। বিরাট কোহলি এভাবেই কি চলে যাবেন? বিরাট কোহলি তো উচিত ছিল মাঠে নেমে ক্রিকেট খেলে সেখান থেকে বিদায় নেওয়া। কেন নেবেন? কেন তার বিদায় এভাবে হবে? এত 150 কোটির এত ভারতীয় ক্রিকেট ফ্যান্স আছেন, তাদেরকে আমি না কোথাও কোনো আলোচনা সমালোচনা করতে দেখলাম না বিরাট কোহলির অবসর নিয়ে। তারা সবাই অ্যাপ্রিসিয়েশন করলো, অ্যাপ্রিসিয়েট করলো বিরাট কোহলির এই রাইট ডিসিশন নিয়ে। আমি কেন জানি এটা বুঝতেই পারলাম না, যেখানে আমরা যারা ক্রিকেটার ফ্যান্স আছি, যারা ক্রিকেট কে ভালোবাসি, বিরাট কোহলির ব্যাটিংটা পছন্দ করি, সেইখানে বিরাট কোহলির যে আরো 5টা 6টা বছর দলকে আপনার অনেক কিছু দিতে পারতো, সেটা আমরা বিশ্বাস করি। বাট ভারতীয়রা বিশ্বাস করে না। ওই যে ভারতীয়রা আসলে যেটা বুঝতে পারতেছি, ভারতীয়রা আসলে আবেগে বিশ্বাসী না। তারা ওই যে তাদের যখন যেটা প্রয়োজন, সেই প্রয়োজন সময় মতো সেই ডিসিশনটাই তারা নেয়। এই একটা জিনিস ভারত থেকে আমাদেরকে একটু আলাদা করে রাখে, সেটা হচ্ছে প্রয়োজন মতো আমরা আসলে সেই ডিসিশন গুলা মেক করতে পারি না। এই হচ্ছে আমাদের একটা সমস্যা। তো যাই হোক, বিরাট কোহলি যেখানেই খেলুক, তার ক্যারিয়ারটা দীর্ঘায়িত হোক। আহ আশা করবো আরো ভালো খেলবেন। দর্শক, আপনাদের কি মনে হয়, বিরাট কোহলি কি আসলে অভিমান থেকে অবসর নিয়েছেন, নাকি তাকে জোর করে অবসর
দেয়া হয়েছে, বাধ্য করা হয়েছে, নাকি গৌতম গম্ভীর ইচ্ছা করে তাকে বাদ দিয়ে দিয়েছে? জিনিসগুলো যেটা যাই মনে হোক না কেন, সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।